আমিও বিএনপি করতাম, না করার কিছু নাই, কিন্তু এখন আমার মন থেকে বিএনপি থেকে আমি ঘৃণা হয়। শুধু প্রত্যেকটা দলের মধ্যে এখন ঘৃণা হয়। কিসের জন্য জানেন? এই 9 মাস 10 মাস ধরে আহতরা যে মেডিকেলে পড়ে আছে, চোখ হারায়, মাঝখানে শুনছিলেন হয়তো 2 চোখ হারায় তার বউ ছেড়ে চলে গেছে গা। কিন্তু এখন যারা পলিটিক্স নিয়ে এখন পুরো ব্যস্ত হয়ে গেছে গা, কিভাবে পলিটিক্স করবে আর কিভাবে নির্বাচন করবে। আহতরা যদি মরেও যায়, এটাও মনে কোনো দলে মনে হয় না যে দেখতে যাবো কোনোদিনও। আজকে যে আসলেন, মহল্লা পরে আসে যদি মরে যাইতো তখন কি আসতেন? তখন ঠিকই আসতেন। জানা যায় সকল দল আসে, জানা যায় কালকে বড় বড় নেতাদের কথাই নাই, কালকে জানা যায় যে মরে গেলেই সব শেষ। ওনাকে দেখতে আসবে কেন? ওনাকে দেখতে আসবে কেন? একজনের পিছনে আপনি যে কথা বলবে তার পিছনে আপনি চলে যাবেন, একজনের কথা বলবে তারই আপনি দেখবেন, আর বাকি দেখে ধরবেন। একটি ভাই গেছিল, ভাই যা বলছিল কি জানেন? যে বলছিল তোমার যা দায়িত্ব আছে, তোমাদের যা বরণ পোশাক আছে, সব আমরা আজকে থেকে তার প্রমাণ থেকে তোমাদের সব বরণ পোশাক আমরা নিছি। এরপর থেকে তাদের আর কোনো যোগাযোগ নাই। এটার উত্তর দেন এখন। এই কথা বলে এটা বলছে মিডিয়াতে ছড়াই গেছে। আপনারা যতই কম মিডিয়াতে ছড়াই গেছে। আপনাদের প্রতি দাবি থাকবে, আপনারা মিডিয়াতে এগুলো ফোকাস করেন, আমাদের আহতদের সুচিকিৎসাটার জন্য ভালো করে হয় এবং পুনর্বাসনটা যেন হয়। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।